প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রচনা, মানব কল্যাণে বিজ্ঞান। আমি এর আগে অনেকগুলো রচনা তৈরি করেছি। প্রত্যেকটা রচনাতে আমি 30টি মতো পয়েন্ট রেখেছি এবং প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার বিশ্বাস তোমরা যদি এই রচনাটি সবটি, এখানে 30টা পয়েন্ট দেওয়া আছে, প্রত্যেকটি পয়েন্ট আমি অনেক সহজ ভাষায় সুন্দর সুন্দর করে রিসার্চ করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি লিখতে পারো তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হতে পারে। তো কথা আর বাড়াচ্ছি না, আমি তোমাদেরকে পয়েন্টগুলা যতটুকু সম্ভব পড়ে দিব, আর না পড়তে পারলে তোমরা একটু পড়ে নিবা, কারণ সবগুলা পয়েন্টস সহজ সহজ করে ব্যাখ্যা করা আছে। তো প্রথমেই তোমরা ভূমিকা দিয়ে যেটা লিখবে, বিজ্ঞান আধুনিক সভ্যতার চালিকা শক্তি। মানুষের চিন্তা, গবেষণা ও পরিশ্রমের ফলেই বিজ্ঞানের জন্ম হয়েছে। আদিম যুগে মানুষ প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ প্রকৃতির নিয়ম বুঝতে শিখেছে। সেই জ্ঞান থেকেই নানা আবিষ্কার হয়েছে। আজকের পৃথিবীতে মানুষের জীবন বিজ্ঞান ছাড়া কল্পনাই করা যায় না। মানুষের সুখ, শান্তি ও উন্নতির পিছনে বিজ্ঞানের অবদান সবচেয়ে বেশি। তাই বলা যায় মানব কল্যাণে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। তারপরে 2 নাম্বার পয়েন্টসে যেটা তোমরা লিখবা, বিজ্ঞান কি? তাহলে বিজ্ঞান হলো সত্য অনুসন্ধানের একটি পদ্ধতি। পর্যবেক্ষণ, পরীক্ষা ও গবেষণার মাধ্যমে বিজ্ঞান জ্ঞান অর্জন করে। বিজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর ভিত্তি করে কাজ করে। প্রকৃতির নিয়ম, বস্তু জগৎ ও জীবনের নানা দিক বিজ্ঞান ব্যাখ্যা করে। বিজ্ঞানের উদ্দেশ্য মানুষের অজানা বিষয় জানা। মানুষের সমস্যা সমাধানেও বিজ্ঞান সাহায্য করে। নতুন নতুন আবিষ্কার বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব হয়েছে। তাই বিজ্ঞান মানব উন্নয়নের প্রধান হাতিয়ার। তারপর 3 নাম্বার পয়েন্টসে তোমরা যেটা লিখবে, মানব কল্যাণের অর্থ। মানব কল্যাণ বলতে মানুষের সার্বিক মঙ্গল বোঝায়। মানুষের জীবনকে নিরাপদ ও সুন্দর স্বাচ্ছন্দ্যময় করাই মানব কল্যাণ। খাদ্য, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এসব চাহিদা পূরণ হলে মানুষ ভালোভাবে বাঁচতে পারে। দারিদ্র্য, রোগ ও অশিক্ষা দূর করাও মানব কল্যাণের অংশ। সমাজের সকল মানুষের কল্যাণ নিশ্চিত করাই মানব কল্যাণের মূল লক্ষ্য। বিজ্ঞান এই কাজে বড় ভূমিকা পালন করে। তারপর 4 নাম্বার পয়েন্টসে তোমরা যেটা লিখবে, মানুষের জীবনে বিজ্ঞান। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ বিজ্ঞানের সাহায্যেই কাজ করে। বিদ্যুৎ, পানি, গ্যাস সবই বিজ্ঞানের অবদান। পড়াশোনা, চিকিৎসা ও যোগাযোগে বিজ্ঞান অপরিহার্য। বিজ্ঞান মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। আগে যা কষ্টসাধ্য ছিল এখন তা সহজ হয়েছে। মানুষের জীবন মান উন্নত করতে বিজ্ঞান নিরন্তর কাজ করছে। তারপর 5 নাম্বার পয়েন্টসে তোমরা লিখবা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। আমাদের দৈনন্দিন জীবন বিজ্ঞান নির্ভর। ঘুম থেকে উঠে দাঁত মাজা থেকে শুরু করে রান্না করা সব জায়গায় বিজ্ঞান কাজ করে। রান্নার চুলা, ফ্রিজ, পাখা আমাদের জীবন সহজ করেছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা স্বাস্থ্য রক্ষা করছে। ঘরের আলো থেকে শুরু করে রাস্তার আলো সবই বিজ্ঞানের দান। বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনকে আরামদায়ক ও নিরাপদ করেছে। 6 নম্বরে তোমরা যেটা লিখবে, সময় বাঁচাতে বিজ্ঞান। বিজ্ঞান মানুষের সময় বাঁচিয়েছে। আধুনিক যানবাহনের কারণে দূরত্ব কমে গেছে। আগে যেখানে যেতে দিন লাগতো এখন সেখানে যেতে ঘন্টা লাগে। ইন্টারনেট ও মোবাইল যোগাযোগকে দ্রুত করেছে। অফিসের কাজ কম সময়ে শেষ করা যাচ্ছে। সময় বাঁচার ফলে মানুষ অন্য কাজে সময় দিতে পারছে। বিজ্ঞান সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করছে।
7 নম্বরে শ্রম বাঁচাতে বিজ্ঞান। আগে মানুষকে কঠোর পরিশ্রম করতে হতো, এখন বিজ্ঞান মানুষের শ্রম অনেক কমিয়ে দিয়েছে। যন্ত্র মানুষের কাজ সহজ করেছে। কৃষিতে ট্রাক্টর ব্যবহার শ্রম কমিয়েছে। কলকারখানায় যন্ত্র মানুষের জায়গা নিয়েছে। এতে 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 কাজ দ্রুত হয়, মানুষ কম ক্লান্ত হয়। বিজ্ঞান মানুষের শারীরিক কষ্ট কমিয়েছে। 8 নম্বরে তোমরা যেটা লিখবে, মানুষের মৌলিক চাহিদা পূরণে। মানুষের মৌলিক চাহিদা 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। বিজ্ঞান এসব চাহিদা পূরণে সাহায্য করছে। কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বেড়েছে। বস্ত্র শিল্পে আধুনিক যন্ত্র ব্যবহার হচ্ছে। আধুনিক ঘরবাড়ি তৈরি হচ্ছে। শিক্ষা ও চিকিৎসা প্রযুক্তি নির্ভর হয়েছে, ফলে মানুষের জীবনমান উন্নত হচ্ছে। তারপর 9 নম্বর পয়েন্টসে তোমরা যেটা লিখবে, খাদ্য সমস্যার সমাধানে বিজ্ঞান। বিশ্বে জনসংখ্যা দ্রুত বাড়ছে, খাদ্যের চাহিদাও বেড়ে যাচ্ছে। বিজ্ঞান এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত বীজ, সার ও সেচ ব্যবস্থায় উৎপাদন বাড়াচ্ছে। ফসল সংরক্ষণে আধুনিক পদ্ধতি খাদ্য নষ্ট কমিয়েছে। খাদ্য পরিবহন সহজ হয়েছে, ফলে খাদ্য সংকট অনেকাংশে কমেছে। তারপর 10 নম্বরে তোমরা যেটা লিখবে, কৃষিতে বিজ্ঞানের ব্যবহার। কৃষিতে বিজ্ঞান নতুন সম্ভাবনা তৈরি করছে। আধুনিক যন্ত্র চাষাবাদ সহজ করেছে। উন্নত জাতের ধান ও গম উৎপাদন সম্ভব হয়েছে। কীটনাশক ফসল রক্ষা করছে। সেচ ব্যবস্থায় উন্নতি হয়েছে। কৃষকরা এখন বেশি ফসল পাচ্ছে। কৃষির উন্নয়নে বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর 11 নম্বর পয়েন্টসে তোমরা যেটা লিখতে পারো, সেচ ব্যবস্থায় বিজ্ঞান। সেচ ব্যবস্থায় বিজ্ঞান কৃষিকে বিপ্লবী পরিবর্তন দিয়েছে। নলকূপ ও পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা হয়। নদী ও ভূগর্ভস্থ পানির ব্যবহার সম্ভব হয়েছে। খাবার সময় ও ফসল ফলানো যায়। পানির সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। কৃষকের নির্ভরতা কমেছে বৃষ্টির উপর। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তারপরে 12 নম্বর পয়েন্টসে উন্নত বীজ ও সার। বিজ্ঞান কৃষিতে উন্নত বীজ ও সারের ব্যবহার চালু করেছে। উন্নত বীজের ফলে কম জমিতে বেশি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এসব বীজ রোগ প্রতিরোধে সক্ষম এবং দ্রুত বেড়ে ওঠে। রাসায়নিক ও জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে। আগের তুলনায় ফসলের গুণগত মান উন্নত হয়েছে। কৃষকরা কম পরিশ্রমে বেশি লাভ পাচ্ছে। খাদ্য উৎপাদন বাড়ায়, দেশে খাদ্য সংকট কমেছে। মানুষের পুষ্টি চাহিদা পূরণে বিজ্ঞান বড় ভূমিকা রাখছে। 13 নম্বরে তোমরা লিখবে, শিল্প উৎপাদনে বিজ্ঞান। 13 নম্বরে তোমরা লিখবে, শিল্প উন্নয়নে বিজ্ঞান। শিল্প উন্নয়নে বিজ্ঞান একটি প্রধান শক্তি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে শিল্প উৎপাদন অনেক বেড়েছে। কম সময়ে বেশি পণ্য তৈরি করা সম্ভব হচ্ছে। শিল্পে মান নিয়ন্ত্রণ সহজ হয়েছে। বিজ্ঞান ব্যবহারের ফলে পণ্যের মান উন্নত হচ্ছে। নতুন নতুন শিল্প গড়ে উঠছে। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। শিল্প উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তারপরে 14 নম্বরে তোমরা যেটা লিখবে, কলকারখানায় বিজ্ঞান। কলকারখানায় বিজ্ঞানের ব্যবহার শিল্পকে আধুনিক করছে। ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ এখন যন্ত্রের মাধ্যমে করা হয়। এতে শ্রমিকদের কষ্ট কমেছে। উৎপাদনের গতি ও পরিমাণ বেড়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারে কারখানার কাজ নির্ভুল হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকি কমেছে। শিল্প পণ্যের দাম কমেছে। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস সহজলভ্য হয়েছে। 15 নম্বরে তোমরা যেটা লিখবে, চিকিৎসায় বিজ্ঞানের অবদান। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অসাধারণ। আধুনিক ঔষধ বহু মারাত্মক রোগ নিরাময় করছে। অস্ত্রোপচারে উন্নত যন্ত্র ব্যবহারের ফলে ঝুঁকি কমেছে। আগে যে রোগে মানুষ মারা যেত, এখন তা সহজেই ভালো হয়। টিকা
টিকা বহু সংক্রামক রোগ প্রতিরোধ করছে, শিশু ও মাতৃমৃত্যু অনেক কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে, বিজ্ঞান মানুষের জীবনকে দীর্ঘ ও সুস্থ করেছে। 16 নম্বরে তোমরা যেটা লিখবে, রোগ নির্ণয়ে বিজ্ঞান। রোগ নির্ণয়ে বিজ্ঞান চিকিৎসাকে আরও কার্যকর করছে। এক্স-রে, আলট্রাসনোগ্রাম, রক্ত পরীক্ষা রোগ শনাক্তে সাহায্য করে। রোগ দ্রুত ধরা পড়লে চিকিৎসা সহজ হয়, ভুল চিকিৎসার সম্ভাবনা কমে, রোগীর কষ্ট কম হয়, চিকিৎসার খরচও অনেক ক্ষেত্রে কমে যায়। আধুনিক ল্যাব ও যন্ত্র রোগ নির্ণয়কে নির্ভুল করছে, বিজ্ঞান চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করছে। 17 নম্বরে তোমরা লিখবে, জীবন রক্ষায় বিজ্ঞান। বিজ্ঞান মানব জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টিকার মাধ্যমে ভয়াবহ রোগ নিয়ন্ত্রণে এসেছে, দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে, আধুনিক হাসপাতাল ও জরুরি সেবা জীবন বাঁচাচ্ছে, নবজাতকের যত্নে বিজ্ঞান সাহায্য করছে, পানিবাহিত রোগ প্রতিরোধ সম্ভব হয়েছে, বিজ্ঞান মানুষের জীবনকে আরও নিরাপদ করেছে। 18 নম্বরে তোমরা লিখবা, অবকাঠামো নির্মাণে বিজ্ঞান। অবকাঠামো নির্মাণে বিজ্ঞান অপরিহার্য। আধুনিক প্রযুক্তিতে শক্ত ও টেকসই ভবন তৈরি করা হচ্ছে, ভূমিকম্প সহনশীল দালান নির্মাণ করা হচ্ছে, বড় বড় সেতু ও ফ্লাইওভার তৈরি হচ্ছে, নির্মাণ কাজ দ্রুত শেষ করা যায়, মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, শহর ও গ্রাম উন্নত হচ্ছে, বিজ্ঞান দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে। 19 নম্বরে তোমরা যেটা লিখবে, রাস্তা ও সেতু নির্মাণে বিজ্ঞান। রাস্তা ও সেতু নির্মাণে বিজ্ঞানের অবদান অপরিসীম, উন্নত উপকরণ ব্যবহারে রাস্তা দীর্ঘস্থায়ী হচ্ছে, ভারী যানবাহন চলাচল সহজ হয়েছে, নদীর উপর বড় সেতু যোগাযোগ সহজ করছে, দুর্গম এলাকার সঙ্গে শহরের যোগাযোগ তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, কৃষি পণ্য বাজারে সহজে পৌঁছাচ্ছে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে। তারপরে 20 নম্বরে তোমরা যেটা লিখবে, যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান। যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান বৈপ্লবিক পরিবর্তন এনেছে, মোবাইল ফোন দূরত্ব কমিয়ে দিয়েছে, ইন্টারনেট দ্রুত তথ্য আদান প্রদান সম্ভব করছে, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায় যোগাযোগ সহজ হয়েছে, জরুরি মুহূর্তে দ্রুত সাহায্য পাওয়া যায়, মানুষ দেশ বিদেশে সহজে যোগাযোগ করতে পারে, সমাজ আরও সংযুক্ত হয়েছে। বিজ্ঞান যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করছে। দ্রুত যাতায়াতে বিজ্ঞান। বিজ্ঞান যাতায়াত ব্যবস্থাকে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। আগে মানুষ পায়ে হেঁটে বা গরুর গাড়িতে চলাচল করত, এতে অনেক সময় ও কষ্ট হতো। বিজ্ঞানের উন্নতির ফলে বাস, ট্রেন, লঞ্চ ও বিমান আবিষ্কৃত হয়েছে। এখন অল্প সময়ে দূরবর্তী স্থানে যাওয়া যায়, রোগী দ্রুত হাসপাতালে পৌঁছতে পারে, ব্যবসায়ীরা সহজে পণ্য পরিবহন করতে পারে, পর্যটন শিল্পের উন্নতি হয়েছে, সময় বাঁচার ফলে মানুষের কর্মক্ষমতা বেড়েছে। বিজ্ঞান মানুষের চলাচলকে সহজ, দ্রুত ও নিরাপদ করেছে। 22 নম্বরে তথ্য প্রযুক্তিতে বিজ্ঞান। তথ্য প্রযুক্তি বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। কম্পিউটার মানুষের কাজকে দ্রুত ও সহজ করছে। আগে যে কাজ করতে অনেক সময় লাগতো, এখন তা মুহূর্তেই করা যায়। তথ্য সংরক্ষণ করা সহজ হয়েছে। অফিস আদালতের কাজ ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায় তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সরকারি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে আধুনিক ও গতিশীল করেছে। 23 নম্বরে ইন্টারনেট ও মোবাইল। ইন্টারনেট ও মোবাইল আধুনিক জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। মোবাইল ফোনের মাধ্যমে মানুষ দূরে থেকেও কাছাকাছি আসতে পারছে। ইন্টারনেট তথ্যের বিশাল ভান্ডার খুলে দিয়েছে। শিক্ষার্থীরা ঘরে বসেই পড়াশোনা করতে পারছে। মোবাইল ব্যাংকিং আর্থিক লেনদেন সহজ করেছে। সংবাদ মুহূর্তেই জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে সংযুক্ত
করছে, তবে এর সঠিক ব্যবহার জরুরি। সঠিকভাবে ব্যবহার করলে এটি মানব কল্যাণে বড় ভূমিকা রাখে। 24 নম্বরে তোমরা যেটা লিখবে, তথ্য প্রযুক্তি থেকে আয়। তথ্য প্রযুক্তি মানুষের আয়ের নতুন সুযোগ সৃষ্টি করছে। ফ্রিল্যান্সিং এখন একটি জনপ্রিয় পেশা। অনেক তরুণ ঘরে বসেই বিদেশি কাজ করছে। অনলাইন ব্যবসার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হচ্ছে। ডিজিটাল মার্কেটিং নতুন কর্মসংস্থান তৈরি করছে। সফটওয়্যার ও অ্যাপ তৈরি করে আয় করা সম্ভব হচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ছে। বেকারত্ব কমছে। তথ্য প্রযুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 25 নম্বরে তোমরা লিখবে, শিক্ষায় বিজ্ঞানের ভূমিকা। শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান বড় ধরনের পরিবর্তন এনেছে। আগে শিক্ষা ছিল বই নির্ভর, এখন তা প্রযুক্তি নির্ভর। ডিজিটাল ক্লাসরুম শিক্ষাকে আকর্ষণীয় করেছে। অনলাইন ক্লাস দূরবর্তী শিক্ষার্থীদের সুযোগ দিয়েছে। মাল্টিমিডিয়া পাঠ শেখাকে সহজ করেছে। শিক্ষার্থীরা ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য পাচ্ছে। গবেষণার সুযোগ বেড়েছে। শিক্ষার মান উন্নত হয়েছে। বিজ্ঞান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগ উপযোগী করেছে। 26 নম্বরে তোমরা লিখবে, মানব কল্যাণে বিজ্ঞানের সুবিধা। বিজ্ঞান মানব কল্যাণে অসংখ্য সুবিধা দিয়েছে। মানুষের জীবন সহজ ও আরামদায়ক হয়েছে। সময় ও শ্রম অনেক কমে গেছে। চিকিৎসা উন্নত হওয়ায় মানুষ সুস্থ জীবন পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। শিক্ষা ও তথ্য পাওয়া সহজ হয়েছে। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দারিদ্র্য কমেছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। বিজ্ঞান মানব সভ্যতার অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে। 27 নম্বরে, মানব কল্যাণে বিজ্ঞানের অসুবিধা। বিজ্ঞানের অনেক সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। যন্ত্রের উপর অতিরিক্ত নির্ভরতায় মানুষ শারীরিকভাবে অলস হচ্ছে। পরিবেশ দূষণ বাড়ছে। প্রযুক্তির অপব্যবহার সামাজিক সমস্যা সৃষ্টি করছে। শিশু কিশোররা মোবাইলে আসক্ত হচ্ছে। পারিবারিক বন্ধন দুর্বল হচ্ছে। মানসিক চাপও বাড়ছে। তাই বিজ্ঞানের ব্যবহার হতে হবে সচেতন ও নিয়ন্ত্রিত। 28 নম্বরে তোমরা লিখবে, বিজ্ঞানের অপব্যবহার। বিজ্ঞানের অপব্যবহার মানব জাতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আধুনিক অস্ত্র যুদ্ধকে ভয়াবহ করছে। পারমাণবিক অস্ত্র মানব সভ্যতার জন্য হুমকি। প্রযুক্তির অপব্যবহার অপরাধ বাড়াচ্ছে। পরিবেশ ধ্বংস হচ্ছে। বন উজাড় ও দূষণ প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। নৈতিকতা হারিয়ে যাচ্ছে। তাই বিজ্ঞানকে মানব কল্যাণের কাজে ব্যবহার করা জরুরি। তারপর 29 নম্বরে তোমরা লিখবা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান নিজে কখনো আশীর্বাদ বা অভিশাপ নয়। মানুষের ব্যবহারই একে ভালো বা খারাপ করে তোলে। সঠিকভাবে ব্যবহার করলে বিজ্ঞান আশীর্বাদ, ভুলভাবে ব্যবহার করলে তা অভিশাপে পরিণত হয়। মানব কল্যাণে বিজ্ঞান অসংখ্য অবদান রেখেছে। চিকিৎসা ও শিক্ষা ও যোগাযোগে উন্নতি তার প্রমাণ। দায়িত্বশীল ও মানবিক ব্যবহারই বিজ্ঞানের সঠিক পথ। তারপর আমরা উপসংহারে চলে আসলাম। উপসংহারে তোমরা লিখবে, সবশেষে বলা যায় বিজ্ঞান মানব কল্যাণের সবচেয়ে বড় শক্তি। এটি মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও উন্নত করছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও অর্থনীতিতে বিজ্ঞান বিপ্লব এনেছে। তবে অপব্যবহার থেকে সাবধান থাকতে হবে। মানবতার কল্যাণে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। তাহলেই বিজ্ঞান হবে মানুষের প্রকৃত বন্ধু। ভবিষ্যৎ মানব সভ্যতা বিজ্ঞানের সঠিক ব্যবহারের উপর নির্ভরশীল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল পুরো রচনাটি। আমি তোমাদেরকে পুরো রচনাটি পড়ে শোনালাম। আশা করি তোমরা যদি সবটা রচনা মনোযোগ দিয়ে শুনো, তোমাদের আর পড়তে হবে না। আমি কষ্ট করে তোমাদেরকে পড়ে শোনালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক দিবে। আর কি ধরনের রচনা তোমরা পেতে চাও, অথবা অন্যান্য কি ধরনের বিষয় তোমরা সমস্যায়
পড়ে আছো সেই বিষয়গুলো আমাকে জানাবে। আমি আমার পক্ষ থেকে সাধ্যমতো তোমাদের জন্য চেষ্টা করব সহযোগিতা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো দিনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।